আসসালামু আলাইকুম। আমি আজকের খবর থেকে অভি বলছিলাম। কালকে রাত ঠিক 12:30টার সময় 27 নম্বর ওয়ার্ডে তিনজন আসামি এলাকা ভিত্তিক ভাবে যে কোনো খারাপ কাজের সাথে এরা লিপ্ত ছিল, এই ভিত্তিতে এলাকা ভিত্তিক ভাবে এদের সম্পূর্ণ রুম সার্চ করে তিনজন আসামিকে বোয়ালিয়া থানার আন্ডারে হস্তান্তর করা হয় এবং আজকে সেটা পরিপ্রেক্ষে শোনা গেছে যে তারা এই আসামি তিনজনকে 3 লাখ টাকা রাতারাতি খেয়ে আসামি তিনজনকে ছেড়ে দিয়েছে। তাহলে আমরা বাংলাদেশের জনগণ কি ভোদাই, না আমাদের কোনো জ্ঞান বুদ্ধি নাই? আমরা একটা পুলিশ কর্মকর্তাকে কিভাবে বিশ্বাস করতে পারি জনগণ, আপনারা একটুখানি বলবেন। এবং বোয়ালিয়া থানার ওসি সাহেব তিনি বলছেন যে রাত 3টা বাজে বলে ড্রপ টেস্ট করানো হয়েছে, আমার মোবাইলে তার রেকর্ডিং পর্যন্ত আছে। সে বলছে ড্রপ টেস্ট করানোর পরে জিম্মায় কিভাবে একটা দাগি আসামি এবং ধরেন যে রুমের আচ্ছা, ভিতরে। আপনি বলেন তো, আমার একটা কথা জবাব দিন তো। বলেন। আচ্ছা, কোর্ট না থানা ছেড়ে দেওয়ার এখতিয়ার রাখে? কেউই রাখে না। আচ্ছা, কোর্টের কাজ কি আর থানার কাজ কি একটু বলেন তো। থানার কাজ আসামি তদন্ত করে কোর্টে হস্তান্তর করা। আচ্ছা, কোর্টের কাজ হলো জজ সাহেব নিরপেক্ষ বিচার করে তার সকল শাস্তি প্রদান করা। তাহলে একটি আসামি আলামত সহকারে জব্দ করার পরেও এলাকাবাসী এককভাবে একত্রিত হয়ে এবং আইনের যেই লোকগুলো গিয়েছিল ওই স্পটে গাড়ি ঘেরাও করে ফেলে এবং আমরা যাই, পরিস্থিতি সামাল দিই এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আইনের কাজ আইনকে করতে দেন এবং আইনতভাবে যা যা করণীয় তাই তাই করবেন, আপনারা প্রশ্নবিদ্ধ হবেন না, তারপরে তো গাড়িটা ছেড়ে নাকি। জি। তাহলে এই বিষয়ে আপনি বলেন। তা তখন তারা তো ধরেন যে আসামি সুন্দরভাবে নিয়ে আসছে, আইনি তদারকিতে তাদের রাত্রেবেলা একটা বিচার হবে। এই 3বার ফোন দেওয়ার পরেও ম্যাডাম একই কথাই বলে যে আমরা এখন মিটিং এ আছি। 3বার ফোন দিছি ম্যাডামকে, আমি বলে আমি এখনো মিটিং এ আছি, এখনো মিটিং চলছে। মিটিং কি মানে কি নিয়ে মিটিং চলছিল রাত 3টা পর্যন্ত? এখানে থানা কি অথরিটি রাখে আসামি ছেড়ে দেওয়া? কোনোদিনও রাখে না। যদি নির্দোষী হয়, নির্দোষী নির্দোষী না, তার তো অলওয়েজ ভিডিও লাইভ আছে। আমি সেটা বলছি না অভিষেক, আমি সেটা বলছি না, আমি বলছি কি থানা কি অথরিটি রাখে একটা আসামি ছেড়ে দেওয়া? না, রাখে না। যদি নিরাপদ হয় তাও কি রাখে? না না না। আচ্ছা, এই বিষয়ে আপনার কাছে আরো কিছু আমি জানতে চাবো। এই যে আসামিটাকে কালকে ধরার পরেই ছেড়ে দেওয়া হয়েছে, তার বিষয়ে আমি একটু আপনাকে বিস্তারিত জানতে চাবো। এবং জনগণ অলরেডি প্রায় 3 থেকে 4 হাজার এখন পর্যন্ত আমার লাইভে যুক্ত আছে এবং তারা প্রমাণ করছে যে আসলে ঘটনাটা কি এবং কেন ছাড়া হলো এবং কোন থানা ছাড়া হলো। তার সর্বপ্রধান কারণ হচ্ছে হয়তোবা এখানে ভিত্তিহীন কিছু করা হয়েছে থানার ভিতরে, এবং আমি শুনছি যথাসম্ভব 3 লাখ টাকা বলে এখানে নেওয়া হয়েছে এই 3টা ব্যক্তিকে ছাড়ানোর জন্য। আচ্ছা, এখন গোটা এলাকা সাক্ষী দিচ্ছে যে এরা অনেকদিন ধরে এই কর্মকাণ্ডের সাথে জড়িত এবং তাদেরকে এককভাবে নিষেধ করার কারণেও তারা ক্ষমতার বলে এই সমস্ত কার্যকলাপ, দেহ ব্যবসা থেকে শুরু করে নেশাদ্রব্য থেকে শুরু করে অনৈতিক কাজ কারবার, মুক্তিপণ দাবিও সহ আমি শুনেছি এলাকার মুখে, জনগণের মুখে, সেটা আমার ভিডিও ধারণ করা আছে। সেই সময় পুলিশের গাড়ি অবরুদ্ধ করে রাখে, আমি গিয়ে তার পরিস্থিতি সামাল দিই এবং এটা আমার ছিল চরম ভুল। অবশ্যই এটা আপনার ভুল ছিল, তার কারণ সেখানে আমাদের এলাকা ভিত্তিক ভাবে বিচারটা করা দরকার ছিল। দেখেন, আমি চাইনি কি কারণে, একটা দেশে যুদ্ধ লেগেছে, এই দেশটা বিধ্বংস ভাবে আছে, তাহলে আইনের প্রতি মানুষের কি আস্থা থাকে আপনি বলেন? আইনের প্রতি মানুষের কোনো আস্থা। কথা হচ্ছে ফ্যাসিস্ট সরকার যা করে গেছে তা আপনারাও করছেন। অবশ্যই তা এখন সঠিকভাবেই এখন থানায় এসে বুঝলাম যে এটা ফ্যাসিস্ট সরকার যা করে গেছে তা এখনো কার্যক্রম চালু আছে, সেইভাবেই চলছে। এবং আমরা মাঝে মধ্যে মিডিয়াতে দেখি
যে পুলিশের গাড়ির নিরাপত্তা নাই, কিংবা পুলিশের নিরাপত্তা নাই, এটা কি সত্য? এটা সত্য বলতে গেলেও যে পুলিশের নিরাপত্তা থাকবে কিভাবে? পুলিশ যখন তার আইন সঠিকভাবে প্রয়োগ করতে পারবে না তখন তার নিরাপত্তা এমনিই হারায় যায়। আপনার আর কিছু প্রশ্ন থাকলে আপনি করতে পারেন আমাকে। কিন্তু আমার সব থেকে খারাপ লাগার বিষয়টা হলো যে একটা থানায় আসামি ধরে নিয়ে এসে তাকে কিভাবে ছেড়ে দেওয়া সম্ভব? এবং জিম্মা জিম্মা তাহলে একটা মার্ডার যে লোক করবে তাকেও কি জিম্মা বা তাকেও কি কোনো ধরনের পরবর্তী এভিডেন্স না পাইলে কি সেই মার্ডার কেসের আসামিও কি থানা থেকে ছেড়ে দেওয়া হবে? বলেন। এখন আমি জনগণের কাছে একটাই প্রশ্ন, আমি এই যে কালকে রাত্রে আমরা যতটুকু মানে নিজেদের মানে চেষ্টায় এলাকাটারে পরিষ্কার করার চেষ্টা করি সব সময়, কিন্তু আজকে বুঝলাম যে যতক্ষণ এ ধরনের আইনি প্রয়োগ চলবে আমাদের সামাজিকতায় ততদিন এ ধরনের সমাজ কখনো পরিষ্কার করা সম্ভব না। এবং তারেক জিয়াকে আমি বলতে চাই, আপনিও এই বিষয়টা সঠিকভাবে তদারকি করবেন, যেখানে কতটুকু সত্য আর কতটুকু মিথ্যা। আমি কালকে যখন সে রুমের ভিতরে প্রবেশ করি, 3টা মদের বোতল, ইনস্ট্যান্ট ভাঙা মদের বোতল, সেই মদের বোতল এর ভিতর থেকে মদের গন্ধ বেরোচ্ছে, কিন্তু একটা ড্রপ টেস্টে কিভাবে এটা প্রমাণিত হয় না তার কাগজও আমরা এখন পর্যন্ত কোনো ধরনের প্রমাণ পাইনি। সর্বশেষ কথা হচ্ছে, থানা তো ছেড়ে দেওয়ার এখতিয়ার রাখে না, কখনোই রাখে না, কখনোই রাখে না। কাজ হচ্ছে সে যদি নির্দোষ হয় কোর্ট দেখবে, কোর্ট এটা অথরিটি হবে, থানা ছাড়ার কোনো পারমিশন নাই তো, আছে কি? জি না। তাহলে যেহেতু ছেড়েছে অবশ্যই কিছু না কিছু কারণ আছে। কারণ ওই একটাই যে এখানে বলে আপনার 3 লাখ টাকা বলে এখানে খাওয়া হয়েছে, ইনাদের কাছে কিছু কিছু বড় বড় লেভেলের লোকজন আছে, এরা জিম্মায় নিয়ে গেছে। তাহলে এখন থেকে যে কোনো আসামি জিম্মায় ছাড়া হোক, এবং জিম্মা হলে যেন এইসব আসামি ছেড়ে দেয় থানা থেকে, এ ধরনের আহ্বান তারেক জিয়া যেন থানাতে দিয়ে দেয় যে আপনারা একটা মানুষ যদি মার্ডারও করে, যদি কেউ জিম্মা নেয় সে মার্ডার কেসের আসামিকে আপনারা ছেড়ে দিবেন রাতারাতি। আরেকজন জার্নালিস্টের কাছে আমি প্রশ্ন করলাম, থানায় আমি পেয়েছি তাকে, টাইম কিছুক্ষণ আগেও জিজ্ঞাসা করলাম যে এই বিষয় ঘটনা পুলিশ কি পারে এই এখতিয়ারটা রাখতে যে একটা আসামিকে ছেড়ে দেওয়া? কখনোই পারে না। উনি বলেছে যে পুলিশ সব পারে। তাহলে পুলিশ যখন সব পারে তাহলে জনগণও কিন্তু সব পারে। তাহলে আদালত তো দরকার ছিল না। কোনোদিনও দরকার ছিল না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।